ছোটবেলায় কে কে এরকমের বাটার বন কিনে খেয়েছেন দোকান থেকে? আমি তো প্রচুর খেয়েছি আর এখনো খাই। চায়ের দোকান থেকে কিনে খাই। এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তাই আজকে বাসায় নিজে বানিয়ে নিয়েছি। এটা বানানো খুবই সহজ আর এটা খেতে দোকানেরটার থেকেও বেশি মজার হয়েছে। সহজ রেসিপিতে শেয়ার করছি, চাইলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাসায়। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, 4 টেবিল চামচ চিনি, 1 চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ। শুকনা উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম একটা ডিম, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, পানি দিয়ে মেখে নিব। চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার। যখন এরকমের মাখা হবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আরো খুব ভালো করে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে আসছি। ডোটাকে একটু মথে নিব। এরপরে ডোটাকে আমি একটু লম্বা করে নিব। ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। লেচিগুলোকে এভাবে গোল করে নিব। এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে ডলে লম্বা করে বানিয়ে নিব। একেবারে চিকন দড়ির মতো বানিয়ে নিতে হবে। এই যে বানিয়ে নিয়েছি। এখন আমি রুটি যেভাবে বানাবো সেরকম বানিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে পেঁচিয়ে নিব। আর কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এটা দেখেই বুঝতে হবে। পেঁচিয়ে নিয়ে এই যে এইভাবে বাকি অংশটা টেনে আটকে দিলে কিন্তু একটা রুটি রেডি। আমি আরো একটা এইভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এইভাবে পেঁচিয়ে নিব। তারপরে ওই অংশটাকে এনে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু রুটি হয়ে যাবে। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই যে 10 মিনিট পরে এগুলো একটু ফুলছে। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন এখানে 2টা রুটি দিয়ে দিলাম। চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই যে বনগুলো ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে আসার পরে এগুলোকে নামিয়ে নিব। বাকিগুলো এইভাবে ভেজে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেজে নেওয়ার পরে। বাকিগুলো সেম ভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে সুন্দরই লাগছে দেখতে। এখন এখান থেকে একটা রুটি প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নিব মাঝখানে ক্রিমটা লাগানোর জন্য। এই যে কেটে নিয়েছি আর রুটিটা অনেক নরম সফট হয়েছে। এখানে আমি নিয়েছি দোকান থেকে কিনা বাটার। কেউ চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। রুটির মধ্যে এখন ক্রিমটা লাগিয়ে নিব। বাটার লাগানোর পরে এটা কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। এটা খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে, এটা এতটা মজার হয়েছে। আর রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। অল্প সময়ে অল্প উপকরণে বাটার বন বানিয়ে দেখালাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা খেতে এতটা ভালো লাগে।